যে আমরা প্রথম থিওরামটা শুরু করে যাই এই মনোটন ইনক্রিজিং যে ইনক্রিজিং সিকোয়েন্স কনভার্জেস যে ইটস লিস্ট আপার বাউন্ড এর লিস্ট আপার বাউন্ডে কনভার্জ হয়। তাহলে আমরা কি বলছি, লেট xn be a monotone increasing sequence। আমরা xn কে monotone increasing sequence ধরে নিলাম। তাহলে যে monotone increasing sequence ধরে নিলাম, we shall prove that আমরা প্রমাণ করব যে we shall prove that xn converges xn যে আমরা প্রমাণ করব xn যে আমরা প্রমাণ করব যে আচ্ছা আমরা প্রমাণ করব যে যে এটা কনভার্স হবে আমরা to its least upper bound। We know that a monotone increasing sequence is converts এটা কনভার্স করে যে monotone increasing sequence converts তাহলে if and one leaf যদি যে কি হয় এটা বাউন্ডেড হয়। এটা থিওরাম আছে, পরের থিওরাম যে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স তখনই অভিসারী হবে যদি এটা বাউন্ডেড হয়। ঠিক আছে, যে সিন্স আমরা বলতেছি যে xn is converse যে সো যে it must be bounded, তাই না? আচ্ছা, যে সুতরাং এটা অবশ্যই বাউন্ডেড হবে। এটা ডিফাইন এ সিকোয়েন্স যে একটা সেট আমরা ডিফাইন করতেছি, ডিফাইন্ড এ সেট, হ্যাঁ, যে এ ডিফাইন্ড এ সেট এ xn n belongs to n, then a is non-empty। এটা বুঝতেইছো যে এটা নন এমটি হবে এবং বাউন্ডেড হবে যেহেতু আমাদের ন্যাচারাল নাম্বার আছে। সো দি সেট as a has a least upper bound l, সে যে লিস্ট আপার বাউন্ডটা সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা আমি l ধরলাম। লেট দেয়ার বি এনি নাম্বার এপসাইলন গ্রেটার দ্যান 0, এখানে যে কোনো এপসাইলন একটা নাম্বার নিলাম, শূন্য সে সামান্য বড়, l মাইনাস এপসাইলন লেস দ্যান a। তোমরা ভালোই করে জানো যে l মাইনাস এপসাইলন লেস দ্যান a, এন্ড আমরা কি বলতে পারি যে l মাইনাস এপসাইলন ইজ নট আপার বাউন্ড অফ a। যেহেতু l মাইনাস এপসাইলনটা l এর চেয়ে ছোট, কাজে এর আপার বাউন্ড হইতে পারে না। কাজে আমরা বলতে পারি যে xm greater than l minus epsilon or m belongs to a, তাই না? তাহলে আমরা সেজন্য বলতে পারি যে কিছু m এর জন্য যে কিছু m যে ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে তার জন্য আমরা xm অবশ্যই l minus greater than l minus epsilon। Again xn being a monotonic increasing, অর্থাৎ n এর মান যখনই বাড়াচ্ছি তখন ইনক্রিজিং সিকোয়েন্স আমরা বলতেছি with the help of 1 এর সাহায্যে আমরা কি পাচ্ছি, 1 এর সাহায্যে আমরা পাচ্ছি xn greater equal to xm greater than l minus epsilon। ঠিক আছে, for every n তাহলে আমরা পাচ্ছি or every n greater equal to n, তাহলে l minus epsilon যে less than xm less equal to xm। তাহলে আমরা কি পাইলাম যে এটা আমরা পাচ্ছি যেহেতু for every n greater equal to m, কাজে l minus epsilon less than xm less than equal to
xn। আবার আমরা বলতেছি since যে since l being a যে being an upper bound, যেহেতু l হচ্ছে upper bound, তাই না, we have, তাহলে যে xn less equal to l less than l plus epsilon, l plus k epsilon বলতেছি for every n greater equal to m। তাহলে ফর্ম 2 and 3 l minus epsilon 3 থেকে পাচ্ছি less than xm less than xl less than l plus epsilon for every n greater equal to m। কাজে আমরা এটা লিখতে পারতেছি l minus epsilon less than xm l plus epsilon for every n greater equal to m। কাজে এইটাকে আমরা ভালো করে এটা লিখতে পারি, এটা ভালো করে জানো। সুতরাং lim n transitivity x equal to l, thus the sequence converges to its least upper bound। এটা বুঝছো তোমরা, বলো। জি স্যার। তাহলে আমরা নেক্সট থিওরাম আমরা যে শুরু করব। নেক্সট থিওরামটা দিস ইজ নেক্সট থিওরাম। তাহলে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরাম। তাহলে আমরা ট্রিপল স্টার দিলাম। এ মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স, একটা মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স, মানে এন এর মান বাড়ালে এক্স এর মান অবশ্যই মানে বাড়ে, কনভার্স if and only যদি it is bounded, যদি ইহা সীমাবদ্ধ হয় তাহলে এটা অভিসারী হবে। তাহলে যদি সীমাবদ্ধ হয় তাহলে যে অভিসারী হবে, আবার অভিসারী হলে সীমাবদ্ধ হবে। তাহলে xn দিয়ে মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স, মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স আমরা ধরে নিলাম। সাপোজ দ্যাট xn is convergent, তাহলে আমরা ধরে নিলাম প্রথমে কনভার্স। আমরা এল বি কনভার্স হলে এল লিমিট একটা থাকবে, লেট এল বি ইটস লিমিটস। তাহলে লিমিট মানে কি, তখন আমরা যে ডেফিনিশনটা দিয়েছি সেই লিমিটের ডেফিনিশন ব্যবহার করব। ফর যে গিভেন এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম সাচ দ্যাট, আমরা বলতে পারি এইটা যে xn minus l less than epsilon for every n greater equal to m। তাহলে l minus epsilon, এটাকে আমরা ব্রেক করতে পারি l minus epsilon less than xn less than l plus epsilon for every n greater equal to m। তাহলে xn belongs to l minus epsilon n plus epsilon every n greater equal to m। তাহলে আমরা কি পাচ্ছি, all xn except, তাহলে x1 x2 xm minus 1। তাহলে যে আমাদের প্রত্যেকটা যে xn এর জন্য পাচ্ছি শুধু এইগুলো ব্যতীত, যেহেতু n এর মান গ্রেটার ইকুয়াল টু m, m minus 1 পর্যন্ত লাই ইন দা ওপেন ইন্টারভেল। সুতরাং যে লাই ইন দা ওপেন ইন্টারভেল এত, শুধু এগুলো ছাড়া xn এর ওই সমস্ত মান x1 x2 xm minus 1 ছাড়া যে সবগুলোই এর মধ্যে আছে, সবগুলোই এর মধ্যে আছে। তাহলে লেট এম ডিনোট দি লার্জেস্ট বললাম, যে আমরা ধরে নিলাম যে যে এম ডিনোট দি লার্জেস্ট অফ দা মেম্বার্স, ঠিক আছে। তো এগুলো সকল সদস্যের বৃহত্তম আমরা ধরে নিচ্ছি। তাহলে যদি ধরে নেই যে তাহলে আমরা কি পাচ্ছি, যে লার্জেস্ট ধরে নিচ্ছি। তাহলে লার্জেস্ট যদি ধরে নাও তাহলে আমাদের কত হবে, যে এটা আমাদের হচ্ছে, দেখো যে লার্জেস্ট মানে লার্জেস্ট অফ দ্য নাম্বারস, লার্জেস্ট কোনগুলোর, যে এইটা x1 minus l x2 minus l xm minus 1, তার মধ্যে সবচেয়ে বৃহত্তম মান কোনটা, m। তাহলে x1 minus l x2 minus l xm minus 1 l, তাই না। তাহলে
আমরা কত পাচ্ছি, তাহলে xm মাইনাস n লেস ইকুয়াল টু m, তাহলে এগুলোর জন্য আমি লিখতে পারতেছি, তাই না, ফর n ইকুয়াল টু 1 2 m মাইনাস 1। তাহলে আমরা কি বলতে পারতেছি যে এটাকে আবার ব্রেক করলে জানেন যে l মাইনাস n less equal to xm less equal to l plus n or n less equal to m minus 1। n এর মান এগুলো কি, যে m minus 1 এর চেয়ে যে ছোট অথবা সমান, যেহেতু আমরা n এর মান 1 2 m minus 1 ধরে নিছি। তাহলে আপনারা কি পাইলাম, যে আপনারা এখানে একটু যদিও অস্পষ্ট, তবু দেখো বাংলা ইংরেজি দুটো মিলে আছে। তিন নাম্বার l প্লাস হ্যাঁ l প্লাস m প্লাস হচ্ছে এপসাইলন is greater than l plus m and যে l plus এপসাইলন, তাই না। তাহলে and the number l minus m minus epsilon is less than both l minus m and l minus epsilon। ঠিক আছে, তাহলে l minus, তাহলে সুতরাং hence from 1 and 2 we conclude that, সুতরাং 1 এবং 2 দ্বারা আমরা কি পাচ্ছি, যে l minus m minus epsilon এটা আমরা পাচ্ছি for every n greater equal to n পাচ্ছি, তাই না। সুতরাং যে thus since l m epsilon are finite real number, যেহেতু সসীম বাস্তব সংখ্যা l minus epsilon তারপর আছে l plus epsilon or যে এটা কি সবগুলোই আমাদের are also real numbers। Hence according to the definition of bounded sequence এর সংজ্ঞানুসারে আমরা বলতে পারি যে xn is bounded। এতটুকু বলছো তোমরা, বলো। জি স্যার। আচ্ছা, এখন নেক্সট আমরা ধরে নিলাম যে আমরা বাউন্ডেড, হ্যাঁ, আবার উল্টাটা, সাপোজ দ্যাট xn is bounded to show that যে xn is converse, হ্যাঁ, xn is the converse, সেটা আমরা দেখাবো যে let us define a set xn such that, আমরা এই সেটটা আবার ধরে নিলাম a is non empty, আবার বললাম এটা তো কখনোই শূন্য মানে ফাঁকা হবে না, এবং বাউন্ডেড যে so the set a has least upper bound l, say let there be any number epsilon greater than 0, সেখানে একটা epsilon greater than 0 এর জন্য l minus epsilon থেকে less than l যে and কাজে আমরা কি বলতে পারি, যে l minus epsilon is not upper bound হবে না, কাজে অতএব xm greater than l minus epsilon for some m belongs to m, এটা আমরা পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এটা যদি পাই, আর xn being a monotonic, যেহেতু xnটা কি, যেহেতু xnটা আমাদের যেহেতু xnটা হচ্ছে যে মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স, তাই না, with the help of one we have one এর সাহায্যে আমরা কি বলতে পারি, xn greater equal to xm greater than l minus epsilon for every n greater equal to m। তাহলে l minus epsilonটা আমরা এটা উল্টা হবে লিখতে পারি, তাহলে একে কি পেয়েছি, এক l being an upper bound, since l হচ্ছে আপার বাউন্ড যদি হয়, এই যে আপার
আপার বাউন্ড যদি হয় তাহলে কত হচ্ছে উই হ্যাভ আমরা পাচ্ছি xn less equal to l plus less equal to যে আমরা পাচ্ছি যে l plus epsilon তাহলে ফর্ম 2 and 3 আমরা কি পাচ্ছি l minus epsilon less than xn less equal to xn l plus epsilon for every n greater equal to n কাজেই আমাদের এইটা মানে কি এটা বারবার বলা হয়েছে কাজে এইটা মানেই হচ্ছে আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn সমান l সুতরাং সিকোয়েন্স xn ইজ সিকোয়েন্স যে আমরা কি বলতে পারতেছি সুতরাং সিকোয়েন্সটা কনভার্জ ক্লিয়ার বলো জি স্যার। আচ্ছা তাহলে এখন আমরা আর একটা থিওরাম পড়াতে চাই 5 আমাদের টাইম এখন অনেক আছে আচ্ছা যে এখন দেখো যে তোমাদের সিকোয়েন্স xn converts then every subsequence of xn converges to the same limit তাহলে xn যদি কনভার্স হয় xn যদি অভিসারী হয় then every subsequence of xn এর উপসিকোয়েন্সটা অবশ্যই কনভার্জেস টু দা সেম লিমিট একই লিমিটে কনভার্জ করবে অর্থাৎ xn এ যেটা কনভার্জ করবে এর যে উপ সিকোয়েন্সটা মানে সে যে কনভার্জ করবে ওই বিন্দুতে let xn কে be subsequence of xn converts to l তাই না then for যে তাহলে আমরা কি পাচ্ছি then for given epsilon greater than 0 there exists a positive integer such that সেখানে পজিটিভ ইন্টিজার আমরা পাচ্ছি ঠিক আছে পজিটিভ ইন্টিজার আমরা পাচ্ছি যে তাহলে দেখো আমরা কি পাচ্ছি দেখো যে m such that xn minus l জাস্ট আমরা কনভার্জেন্সের সংজ্ঞাটা লিখলাম হ্যাঁ অলসো উই ফাইন্ড ন্যাশনাল নাম্বার nk0 তাহলে এখান থেকে একটা উপধারা নিচ্ছি বা সাবসিকুয়েন্স নিচ্ছি nk0 greater equal to m তাহলে if nk টা greater equal to nk0 ঠিক আছে আর nk greater equal to m so from 1 তাহলে 1 থেকে আমরা কত পাচ্ছি যে আমরা এইভাবে লিখতে পারতেছি যে xnk minus l less than epsilon for every nk greater equal to m ঠিক আছে তাহলে আমরা n এর জায়গায় কি দিলাম এই যে সাবসিকুয়েন্সের nk লাগাইলাম thus shows that xnk converts to l সুতরাং এসে l এ কনভার্স করলো thus if the sequence xn converts then every subsequence to it converges to the some লিমিটে কনভার্স করে ঠিক আছে এটা বলছো তোমরা বলো জি স্যার। conversion of the above theorem is not true বিপরীত যে এই থিওরামের বিপরীত উক্তি কিন্তু সত্য না আমরা এখানে একটা সিকোয়েন্স নিছি -1 টু দি পাওয়ার n -1 1 -1 1 দেখো x 2n -1 x2n -1 যখন নিছি তখন কি ব্যাপারটা ঘটতেছে x1 x3 যে তারপর আছে x5 শুধু বেজোর গুলো আসতেছে -1 1 1 1 আবার x2n যখন নিছি x2 x4 x6 দেখো এটা তাহলে দেখো x2n -1 x2n are subsequence of xn the subsequence x2n -1 converges to -1 subsequent x2n converges to 1 but the sequence xn is not converges দেখো সিকোয়েন্সটা xn টা কনভার্জ না তোমরা ভালো করে জানো -1 আছে 1 আছে কিন্তু তার সাবসিকুয়েন্স গুলো কনভার্জ আছে তাহলে একটা সিকোয়েন্স কনভার্জ না হলেও তার সাবসিকুয়েন্স গুলো কনভার্জ হতে পারে
কিন্তু আমরা বলেছি একটা সিকোয়েন্স কনভার্স হলে তার সাবসিকুয়েন্স গুলি অবশ্যই ওই বিন্দুতে কনভার্স করবে, কিন্তু একটা সাবসিকুয়েন্স যদি কনভার্স করে সেই সিকোয়েন্স ওই বিন্দুতে কনভার্স নাও করতে পারে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটি ইম্পর্টেন্ট থিওরাম, দিস ইজ যে ইম্পর্টেন্ট থিওরাম, দেখো যে এটা আমরা যে every bounded sequence in R contains a convergent subsequence, যে প্রত্যেকটা যে বাউন্ডেড যে মানে সীমিত যে সিকোয়েন্স আর এর মধ্যে কন্টেইনস এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, সে যে কনভার্জেন্ট একটা সাবসিকোয়েন্স থাকে। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা কি বলতেছি, লেট এক্স এন, আমরা যে ধরে নিলাম এক্স এন দিয়ে বাউন্ডেড সিকোয়েন্স, we know that every sequence has a monotone subsequence, তাই না? যে আমরা জানি যে every sequence has a monotone subsequence থাকবে, তাই সেই জন্য আমরা একটা সাবসিকুয়েন্স ধরে নিলাম, লেট এক্স এন কে বি দা মনোটোনিক সাবসিকুয়েন্স অফ এক্স এন ধরে নিলাম। তাহলে দেখো, সিন্স এক্স এন ইজ বাউন্ডেড, যেহেতু যে কি, যেহেতু এক্স এন ইজ বাউন্ডেড, সো এক্স এন কি ইজ অলসো বাউন্ডেড। যদি আমাদের একটা সিকোয়েন্স বাউন্ডেড হয়, তার উপ সিকোয়েন্স যেটা আছে অবশ্যই বাউন্ডেড হবে, তাই না? যেহেতু সিকোয়েন্সই বাউন্ডেড হয়েছে, কাজে এক্স এন কে ইজ মনোটোনিক এন্ড বাউন্ডেড। অলসো উই নো দ্যাট এভরি মনোটোন বাউন্ডেড সিকোয়েন্স কনভার্জেন্ট, আমরা জানি যে এভরি মনোটোন বাউন্ডেড সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, হেন্স xnk is convergent. Thus, every bounded sequence in R contains convergence subsequence. বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, তারপরে এখানে আরেকটা দেখো, every Cauchy sequence must be bounded। আমরা যে Cauchy sequence আগেও আমরা বলেছি যে Cauchy sequenceটা যে কাকে বলা হয়। আমাদের টাইম এখনো ভালোই আছে, তাহলে সেই Cauchy সিকোয়েন্স যে আমাদের যেটা বলেছি যে every যে Cauchy সিকোয়েন্স মাস্ট বি বাউন্ডেড। ঠিক আছে, এটা আমার দরকার আছে একটু দরকার আছে। তাহলে এক্স এন, লেট এক্স এন দিয়ে Cauchy সিকোয়েন্স, এটা আমরা Cauchy সিকোয়েন্স ধরে নিচ্ছি। টেকিং অ্যাপসাইলনটা ধরে নিলাম, যে অ্যাপসাইলনটা আমরা যে ধরে নিচ্ছি, টেকিং অ্যাপসাইলন ইকুয়াল টু যে 1 গ্রেটার দ্যান 0। অ্যাপসাইলনটা কি এখানে ওই থাকা পড়ছে, অ্যাপসাইলনটা আমরা ধরে নিচ্ছি 1টা গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এটা ধরে নিলাম। দেন there exists a positive integer m such that, তাহলে আমরা এই Cauchy সিকোয়েন্সের সংজ্ঞাটা ব্যবহার করলাম, xn minus xm less than epsilon whenever n greater equal to n। এটা কি আমরা Cauchy সিকোয়েন্স বলেছি? তাহলে যে এখানে এপসাইলনের জায়গায় যেহেতু এপসাইলনকে 1 ধরেছি, তাহলে দেখো এখন xm, তাহলে এই যেহেতু আমরা জানি কি, এটা আমরা জানি x less than delta, this imply a minus delta less than x less than a plus delta। তাহলে সেই সংজ্ঞা অনুসারে আমরা এটা পাইলাম যে তাহলে xm minus 1 এটা পাচ্ছি less than xm plus 1। তাহলে whenever n greater equal to n, তাহলে লেট আমরা m প্রাইম ধরে নিলাম, ম্যাক্সিমাম
maximum of x1, maximum of x1, x2, xm plus 1 আর m small m prime ধরে নিলাম minimum of x1, x2, xm minus 1 ঠিক আছে xm minus 1 এটা আমরা ধরলাম তাহলে কত হলো যে m prime less equal to xn less equal to m prime তাহলে এইটা আমরা পাচ্ছি for every n belongs to n according to the definition of bounded তাহলে বাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনিশন অনুসারে আমরা কি পাইলাম যে বাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনিশন অনুসারে আমরা পাইলাম এত ইজ বাউন্ডেড ঠিক আছে জি স্যার আমরা সুতরাং বাউন্ডেড পাইলাম তাহলে এবার আমরা সাদা পেজ নিয়েছি একটা বড় থিওরাম ছিল সেই জন্য ওটা এই সময় করা যাবে না আমরা কিছু ছোট জিনিস একটু লিখে লিখে করাতে পারি আচ্ছা যে ছোট জিনিস আমরা করাতে পারি যে সেটা হলো যে দেখো আমাদের যে find the limit point of যে আচ্ছা find the limit point এটা ছোট একটা জিনিস দেখো যে তোমাদের এক্সাম্পল 1 এক্সাম্পল যে 1 দেখো 1 এ কি হয়েছে যে find the limit point limit points of যে un একটা সিকোয়েন্স নিছি un 1 plus minus 1 to the power a যে এটা যে n belongs to natural number তারপরে আমরা বলতেছি and its range if exist যদি থাকে হ্যাঁ তাহলে আমাদের 7 মিনিট টাইম আছে তাহলে n এর টার্ম অফ দা সিকোয়েন্স দেখো যে n এর টার্ম কি যে দেখো n এর টার্ম অফ দা সিকোয়েন্স n এর টার্ম অফ দা সিকোয়েন্স n এর টার্ম অফ দা সিকোয়েন্স তাহলে কত হচ্ছে আমাদের সিকোয়েন্স ইজ আমাদের un 1 plus minus 1 to the power n আর n belongs to n আমরা পাচ্ছি তাহলে দেখো যে অতএব এর লিমিটটা lim n tends to infinity un যখন নিচ্ছি তাহলে lim n tends to infinity তারপরে 1 plus minus 1 to the power n তাহলে এটাকে আমরা যখন কি লিখি n যদি অড হয় তাহলে আমরা পাবো কি 0 পাবো তাই না দেখো 1 minus 1 যদি 1 হয় তাহলে -1 3 হলে -1 তাহলে 0 when n is odd ঠিক আছে তারপরে এটা পাচ্ছি কত ইভেন হলে পাচ্ছি 2 যে when n is even n যখন ইভেন হচ্ছে ঠিক আছে তাহলে আমরা কি পাচ্ছি
দিস ইমপ্লাই আমরা পাচ্ছি যে ইউ এন এর টার্মগুলো দ্যাট ইজ মাইনাস জেড আমরা পাচ্ছি +1, তারপরে আমাদের 1, তারপরে হচ্ছে প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা n বিলংস টু n। তাহলে আমরা রেঞ্জ আমরা নির্ণয় করতে পারি। রেঞ্জটা কি হচ্ছে, দিস ইমপ্লাই প্রথম হচ্ছে 1 হলে আমাদের 0 হচ্ছে, তারপরে 2 হলে আমাদের 2 হচ্ছে, আবার 0 হচ্ছে, আবার 2 হচ্ছে, আবার 0 হচ্ছে, আবার 2 হচ্ছে, এভাবে আমাদের হচ্ছে। রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স কত, তাহলে আমরা 0 আর 0 আর 2। তারপর আমরা পাচ্ছি অতএব রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স আমরা পাচ্ছি 0 এবং 2। ঠিক আছে, আচ্ছা। আর জি একটা স্যার। আমাদের এখনো 4 মিনিট আছে, অসুবিধা নাই। আর একটা ইম্পর্টেন্ট জিনিস একটু দেখাতে চাই। আচ্ছা দেখো, আর একটা তোমার যে তোমাদের এক্সাম্পল 4 দেখো, এক্সাম্পল 4 আমরা 4 মিনিট শেষ করব। এক্সাম্পল 4 যে একটু ইম্পর্টেন্ট আছে, দেখো ইউজিং দ্য ডেফিনেশন, তাহলে ইউজিং দ্য definition, তাহলে so that limit n tends to infinity 2n square plus 1 n square plus 3n equal to 2। ঠিক আছে, এটা আমাদের দেখাতে হবে। তাহলে এটা দেখো আমরা কি পাচ্ছি, হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি যে এটা মডুলাস নেই 2n a স্কয়ার প্লাস 1 n a স্কয়ার প্লাস 3n মডুলাস। তাহলে এটা লিমিটিং ভ্যালুটা আমি বিয়োগ দিলাম, বিয়োগ দিলে ব্যাপারটা কি হচ্ছে আমাদের, দেখো আমরা পাচ্ছি n a স্কয়ার 3n a স্কয়ার 2n a স্কয়ার প্লাস 1 মাইনাস n a স্কয়ার, আর মাইনাস 2 দিয়ে আমরা গুণ করব 2n a স্কয়ার মাইনাস 6n স্কয়ার, এটা আমরা পাচ্ছি। দ্যাট ইজ 6n স্কয়ার তো না, 6n, ঠিক আছে, 6n। তাহলে আমরা কত পাচ্ছি, আফটার অল আমরা পাচ্ছি বিয়োগ করে আমরা পাচ্ছি, তাহলে কত পাচ্ছি, দ্যাট ইজ 1 মাইনাস 6n। তাহলে 1 মাইনাস 6n n স্কয়ার প্লাস 3n স্কয়ার, এটা আমরা পাচ্ছি, তাই না? ও এখানে একটু ভুল লিখছি, এটা 3n, তো এখানে যে আমাদের এইখানে যে স্কয়ার হয়ে গেছে, এটা 3n, এটা হচ্ছে 3n। আচ্ছা, তাহলে আপনার কত হলো আমাদের যে এইটা আমরা পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা মডুলাস দিই, আমাদের টাইম 1 মিনিট আছে আর, আচ্ছা মাইনাস, তাহলে হচ্ছে 6n মাইনাস 1, তারপর হচ্ছে n a স্কয়ার 3n। হ্যাঁ, তাহলে আপনার কত হচ্ছে, দিস ইকুয়াল যেহেতু মডুলাসের ভেতর এটা আমি লিখতে পারি
6n minus 1 divided by n a square 3n, ঠিক আছে? তাহলে এটা মানে আমরা লিখতে পারতেছি 6n minus 1 ডিভাইডেড বাই, আমরা লিখতে পারতেছি যে এটাকে যদি আর একটু লিখি, আমরা আর একটু লিখি যে সমান সমান দিয়ে আর একটু লিখি সমান সমান, এটা লিখলাম n a স্কয়ার, তারপর সে প্লাস 3n, এটাকে আমরা লিখতে পারি লেস দেন 6n minus 1 ডিভাইডেড বাই n স্কয়ার আমি লিখতে পারি। তাহলে টাইম প্রায় শেষ। আচ্ছা, তাহলে এটাকে আমি লিখতে পারি লেস, এটা আমরা কি লিখতে পারি যে 6n minus 1, এটাকে আমরা লিখতে পারি ধরো হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা কেউ আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে রেকর্ড চালু আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ধরো সি লেস দেন, এটাকে লিখতে পারি এটাকে লিখতে পারি ওখানে দেখা দিয়ে যাবে, একটু দাঁড়া খুলে ফেলছিলাম তো লাগাইনি। আচ্ছা, এটাকে আমি লিখতে পারতেছি যেটা এটাকে আমি লিখতে পারতেছি লেস দেন যে 6n, লেস দেন 6n ডিভাইডেড বাই আছে n স্কয়ার, তাই না? এখানে আমি লিখতে পারতেছি 6 বাই আমি n লিখতে পারতেছি, ঠিক আছে? তাহলে আমরা যে কি পাইলাম, অতএব দিস ইমপ্লাই একটু, আচ্ছা দিস ইমপ্লাই, তাহলে আমরা কত পাচ্ছি অ্যাকচুয়ালি যেটা আমরা পাচ্ছি যে দিস ইমপ্লাই আমরা পাচ্ছি যে মডুলাস 2n স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই তারপর আছে n স্কয়ার প্লাস 3n, হ্যাঁ 3n, এইটা -2 এটা পাইলাম লেস দেন 6/n, তাই না? আর এটাকে আমরা বলছিলাম লেস দেন এপসাইলন। তাহলে ইফ হচ্ছে আমরা বলছি যে 6/n লেস দেন এপসাইলন, তাহলে আমরা কি পাচ্ছি দিস ইমপ্লাই যে n/6 হচ্ছে গ্রেটার দেন 1/এপসাইলন, তাই না? দিস ইমপ্লাই যে ইমপ্লাই n গ্রেটার দেন 6 ডিভাইডেড বাই এপসাইলন, এটা আমরা পাচ্ছি। তাহলে m ইজ এ ইফ আমরা একটু উল্টাই যে, তাহলে ইফ হচ্ছে যে আমরা যদি বলি m ইজ এ পজিটিভ ইন্টিজার, m ইজ এ পজিটিভ ইন্টিজার, m একটা পজিটিভ ইন্টিজার যদি ইন্টিজার greater than যে 6/epsilon, greater than 6/epsilon, তাহলে দেন আমরা পাচ্ছি, তাহলে দেন আমরা পাচ্ছি কত পাচ্ছি, তখন আমরা যে
আমরা পাই যে এটা যে মডুলাস 2n² প্লাস 1 ডিভাইডেড বাই আমরা পাচ্ছি n² প্লাস 3n -2 less than epsilon for every n greater equal to m। তাহলে অতএব আমরা ও লিমিটে অতএব লিম যে n tends to infinity twice n² plus 1 n² plus হচ্ছে 3n n² plus 3n equal to আমরা বলতে পারছি যে 2। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটা আমরা লিমিটের যে সংজ্ঞাটা ব্যবহার করছিলাম না, ওই সংজ্ঞা অনুসারে আমরা দেখো এপসাইলন মান ধরো যে 1/10 নাও। দেখো 1/10 নিলে তাহলে n এর মান কত হবে? n এর মান 60 অপেক্ষা বড় হবে। এই এপসাইলন মান যদি হাফ নাও তাই n এর মান কত হবে? গ্রেটার দ্যান 12 হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের ভাগ্য সুপ্রসন্ন হোক। ঠিক আছে, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।